السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الصحبة من ضلعته والليل تجاه من غفرته. صلى الله عليه وسلم. نبينا الآمر النكي فلا أحد أبر في قبل منه ولا نعمي. صلى الله سلام يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. صلى الله
তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে এনেছেন, তাই সকলে বলেন শুকরিয়া পানি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে বসিয়ে যার তাকদীরে যতটুকু পরিমাণ নামাজ নিবদ্ধ ছিল আদায় করেছি, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করার পরে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য আমাদেরকে বসিয়েছেন। পাশাপাশি আল্লাহর হাবিব সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মর্তবা মুহাম্মদের দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন, তাই প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো সূরাতুল কাউসার নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। সূরাতুল কাউসারের মুখতাসার কিছু কথা বলবো এই থেকে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটখুড়া বলে গালি দেওয়া হয়। কি বলে? আটখুড়া, নির্বংশ। যে লোকের ছেলে নাই তাকে গ্রামের অনেক মানুষই ভালো জানে না। যারা ধনবান, অহংকারী, তারা ওই লোকটাকে গালি দেয়। আল্লাহর হাবিব আমাদের প্রত্যেকের করে যার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে মাফ করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা riwayat আছে তাফসীর জালালাইন থেকে বলছি, মদিনা থেকে ওই সময়কার সর্দার, মদিনার যে নেতা ছিল, বিচার আচার করতো, এরকম ব্যক্তিরা হজে গেছে, নেতৃস্থানীয় লোকেরা। এদের মধ্যে মক্কার কুরাইশরা বলল, তোমাদের মধ্যে একজন আটখুড়া আছে, নির্বংশ আছে, যাকে তোমরা খুব নামি দামি মনে করো, আশ্রয় দিয়েছ, সে তো নির্বংশী, সে আটখুড়া, নাউজুবিল্লাহ। বরং আমরাই তো শ্রেষ্ঠ, কারণ আমরা খানায় খাবার খাই না। আমরা মানুষের পানি খাওয়াই, আমরা মানুষের কি খাওয়াই? পানি খাওয়াই, থাকার জায়গা দেই। হজ করতে গেলে মানুষ পিপাসার্থ হয়ে যায়, খেদমত করতো আর কি, ওই সময় করে সে বলে আমরাই শ্রেষ্ঠ। আর যে চলে গেছে সে শ্রেষ্ঠ নয়, সে আটখুড়া, সে নির্বংশ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর কষ্ট পায়। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর মনে কষ্ট যায়, যার উপর রাগান্বিত হন, যার উপর নবীজি দুঃখ পান, তার দুনিয়া ও আখিরাত উভয়টাই বরবাদ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? রাসূলের মানে যে ব্যক্তি কষ্ট দিবে, ওই ব্যক্তির দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ। দুনিয়াতে সে কম্পালসারি শাস্তি পাবে, শাস্তি তাকে পেতেই হবে না, তার মৃত্যু হবে না। দুনিয়ার শাস্তি দুনিয়াতেই তাকে পেয়ে যেতে হবে। আবার ওই শাস্তিটা তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ওই হাসরে, পরকালে। কবরের জগতে তো শেষ না, শেষ তো আরো আছে। কবর থেকে ওঠানো হবে হাসরের মাঠে। ওই ব্যক্তির কপালে নবীজির শাফাআত জুটবে না, ওই ব্যক্তি বরবাদ, এক কথায় বরবাদ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার বলে গালি দেওয়া শুরু করলো, নির্বংশী বলে গালি দেওয়া শুরু করলো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন যে তা না, নবীজি একবারে এমনটা চেহারা, মানুষের মন খারাপ থাকলে যেমনটা হয়ে যায়, আল্লাহর হাবিবের এমন ভাব চলে আসলো, আল্লাহর কাছে এটা ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন নামাজে। তাই আমাদের যত বড় দুঃখ আসবে, কষ্ট আসবে, মানসিক চাপ আসবে, ডিপ্রেশন আসবে, স্টপ করবেন না, একটা রুলস মানবেন, সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় যাবেন, নামাজে বান্দার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতল করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য যত বড় ডিপ্রেশনে থাকেন, মনে কষ্টে থাকেন, এক কথায় খুব চাপ সহ্য হচ্ছে না, বুক ব্যথা বেড়ে যাচ্ছে, সাথে সাথে সব কিছুর চিন্তা বাদ দিয়া ওযু করিয়া নামাজে দাঁড়ায় যাবেন। ফরজ নামাজ না, ফরজ নামাজের অর্থ হলে তো ফরজ নামাজ পড়বেন, কিন্তু এছাড়া নফল নামাজ দাঁড়ায় যাবেন, লম্বা কিয়াম করবেন। লম্বা কিয়াম মানে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবেন, নামাজ লম্বা, নামাজের লম্বা কিয়াম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের ফর্মুলা থেকে, অ্যাডভাইস থেকে এবং কোরআনুল কারীম থেকে, হাদিস রিসার্চ থেকে
বলতে পারি ইনশাআল্লাহ ওই ব্যক্তির তাকদীরে যদি স্ট্রোক করে মারা না লেখা থাকে, তার তাকদীরে যদি স্ট্রোক করে মারা যাবে এটা না লেখা থাকে, ইনশাআল্লাহ ব্যক্তি মরবে না, স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ। যদি কারোর তাকদীরে লেখা থাকে হোঁচট খেয়ে মারা যায়, এরকম মানুষ আছে। এমন ব্যক্তি আছে যে আমার একজন ওস্তাদ যিনাকে আমি বেশি মানি, আমার শায়েখ হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সাহেব মাদ্রাসাতুল আলিয়া হুজুর বাড়ি নোয়াখালী, ওনাকে আমি অনেকটাই মানি, অনেকটাই। জীবনে 99% ওনাকে আমি অনুসরণ করি, চেষ্টা করি। কারণ একজন অভিভাবক থাকা ভালো। একজন আলেমের যদি অভিভাবক না থাকে, ওই আলেম লাইনচ্যুত হয়ে গেলে ঠিক করে দেওয়ার কেউ নেই। কথা বলেন না কেন? এই জন্য আমি ওনাকে অনেকটাই মানি। 99% আমার জীবনে ওনাকে আমি অনুসরণ করি। ওনার আগে করতাম কাকে? আমার নিজের নানাকে। উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, তারপর আমি ওনার হাতে হাত দিলাম। তো ওনার একদিন সিএনজি দিয়ে যাচ্ছিলেন একটা জায়গা মাহফিল, প্রথম দিকে কথা, অনেক আগে কথা বললেন। তো হুজুর পড়ছিল সাইডে, আপনার মাঝখানে যাইতে হবে, নইলে আমরা সিএনজি যাবো না। হুজুর তো আল্লাহ মানুষ মন নরম, তোর বাবা রে একটু দেখেন না, আমার সাইড দিয়ে দেওয়া যায়নি না, কিন্তু মাশাআল্লাহ আমার স্বাস্থ্য নাই, লম্বা অনেক, প্রায় 6 ফুটের কাছে 6 ফুট হবে, কিন্তু শরীর স্বাস্থ্য কম। ঢাকার সাথে হুজুর চলে আসছে মাঝখানে, কথা বোঝেন নাই? তো হুজুর চলে আসছেন মাঝখানে, ওরা দুইজন দুই সাইডে বসছে, সিএনজি চলা শুরু করলো। হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সিএনজিটা, হুজুরের দুই পাশে দুইজন মারা গেল, আল্লাহ হুজুরকে সুস্থ রাখেন। তাহলে যার যেখানে মরণ, ওই ব্যক্তিগুলোর মরণ ছিল দুই পাশে। ওখানে আমি আপনি আমার ওস্তাদ, উনি যদি ওই পাশে থাকেন ওনার তো মরণ হবে না, তাই ওনাকে এই জায়গায় যে ব্যক্তি বলবো তার মৃত্যু এখন হবে না, তাই এই জায়গায় আল্লাহ ওনাকে নিয়ে আসছে। তাই যার তাকদীরে যেটা লেখা আছে ওইটা হবে। আমি এটা বুঝতে চাইছি। আমার হুজুরে যদি ওই দিন মৃত্যু লেখা থাকতো, হুজুর ওই পাশে জোর করে বসতেন। কেউ আমরা কি মানুষের একটা সেটমেন্ট আছে না, সব জায়গায় শুয়ে যাবেনি না, ছাড়িয়ে দেবনি না, কিন্তু এটাও করলেন না, না করে বাবা ঠিক আছে, উনি মাঝখানে চলে আসলেন, ওরা দুইজন দুই সাইডে বসে গেল, আল্লাহর হুকুমে ওনারা চলে গেল। সামনে অনেক কিছুক্ষণ বা কিছুদূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্টে দুইজন মারা গেল, মাঝখানে হুজুর বসে আছে অজ্ঞানের মতোই করা, কারণ অ্যাক্সিডেন্ট দেখে সহ্য করা কঠিন। তাহলে যদি আপনার আমার তাকদীরে স্ট্রোক না লেখা থাকে, স্ট্রোক করে মারা যাবে, এটা না লেখা থাকলে আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নেই, যত বড় বুক ব্যথা হোক, কারণ কোরআনটা যতই পড়বেন পারলে আল্লাহ সাকিনা নাজিল করবে। কি নাজিল করবে? সাকিনা। আর এই সাকিনার দ্বারা, প্রশান্তির দ্বারা ইনশাআল্লাহ কোনো ব্যক্তি ডিপ্রেশন কিছুই তার মনে থাকবে না, খালি পড়তে পড়তে হাফেজ হয়, কোনো কথাই নাই। ওই সময় যদি আল্লাহ মহব্বত চলে আসে তার ভিতরে, সে পড়তেই থাকবে, দিন রাত কোথায় দিয়ে যাবে সে বলতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবীজির ফর্মুলা, নবীজির অ্যাডভাইসটা হলো, নবীজির শিক্ষা হলো যে আমাদের প্রতি যখন তোমরা বড় মানসিক চাপে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, সাথে সাথে তোমরা সালাতে দাঁড়ায় যাবে। সালাত এটাই সমাধান। আর যদি সালাতে না দাঁড়ায় উফরে সুলতান টানতে এ কি হলো রে, এটা আমার কথা পারেনি, যেটা হয় আর কি, এটা আমার সাথে এরকম করতে পারেনি, আমি কি ছিলাম, এরকম হয় না? এরকম করলে হঠাৎ বুক ব্যথা করে নিঃশ্বাস বন্ধ হয়ে ব্যক্তিকে মারা যায়, কিংবা হার্টের ব্লক হয়ে যায়। এটা করা যাবে না বাবা, এটা করবেন। আল্লাহ হাবিবকে যেমন আট করে বলা হলো, নির্বংশ বলা হলো, নবীজিকে যখন সন্তানহীন বলে গালি দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন নাই। দুনিয়াতে মনে রাখবেন, আপনি যত বড় অন্যায় করেন না কেন, আল্লাহ যদি অবাধ্য আপনি হয়ে যান, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে না। যদি আপনি আল্লাহ অবাধ্য হয়ে যান, তারপর আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। কিন্তু আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হইয়া নবীজির বিরুদ্ধাচরণকারী যদি আমি আপনি হই বা আমরা হয়ে যাই, দুনিয়াতে এবং আখিরাতে উভয়টাই আমাদের জন্য বরবাদি ধ্বংস। এই জন্য আমার নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে সকলেরই। আজকে হাদিসগুলো কোট করেছি, ইনশাআল্লাহ বলবো। আগে এখান থেকে তাফসীরটা শেষ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। এই আয়াত, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, যার প্রথম আয়াতের শেষ অংশের নাম হলো কাউসার। এই কাউসার
তার মাধ্যমেই এই কাউসারের কারণেই এই কাউসারটা দিয়েই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। এই সূরার আয়াত শুনবে কয়টা? কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে এটা, সবচেয়ে ছোট সূরা এটা। কিন্তু ব্যাখ্যা যদি আপনি করেন, তাফসীর যদি আপনি করেন, আপনি জানেন, আপনি পর্যালোচনা করতে থাকেন, ওটার তাফসীর সবচেয়ে বেশি হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবরা আল্লাহ কতটা ভালোবাসেন আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। কোরআন শিক্ষার প্রয়োজন আসেনি? কথা বলেন না কেন? কোরআন যদি না শিখেন আপনি জানবেন না আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, কোন আয়াতে কোন হুকুম দিয়েছেন এটা আপনি জানবেন না। তাই একটা সন্তান হলেও আপনি মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, এটা দিয়ে শেষ করবেন না। আলেম বিল্লাহ, আরিফ বিল্লাহ, আল্লাহ ওয়ালা বানায়া দিবে। তাহলে আপনাকে দূর দূরান্তে গিয়ে মানুষের কথা শুনতে হবে না, আপনার ঘরে কথা শুনতে হবে। আপনার ঘরে আপনি শুনতে পারবেন। আমাদের বাপ-দাদারা সবাই বড় বড় আলেম, আপনাদের দোয়ায় তাহলে শিক্ষক থাকা ভালো। যতই আপনি শিক্ষক, ওস্তাদের উপরে কি আছে? ওস্তাদ আছে। যদি মানেন ইনশাআল্লাহ, যদি আপনার কোনো জায়গায় স্লিপ অফ টাং হয় ওটা মারাই ঠিক করে দিচ্ছে। মানুষ মাত্রই ভুল, কি বলেন? আমার ওস্তাদের আমি দেখছি আশ্চর্য হয়ে দৈনিক 18 ঘন্টা পড়াশোনা করে। এভাবে যারা এলেমের রাস্তায় থাকে ওদের দুনিয়া বলা হয়ে যায় অধিকাংশ। আমরা তো পারি না, আমরা তো এই ডিভাইসে আমরা ডিভাইসই মাওলানা হয়ে গেছি, মিডিয়া মাওলানা হয়ে গেছে। হুজুররা হাসে আমাদেরকে দেখলে, তো সামনে আসিস না, দেখতে মন চায় না। কথা বলবে কিতাব হাতে নিয়ে, ডিভাইস কেন? এই ডিভাইসের মধ্যে কিতাব আছে বুঝলাম, কিন্তু এটা তো এখানে থাকে। এখানে থাকলে এটা কতটুকু নিচে পড়লো, এটা যদি কিতাব এটার ভিতরে আসে ওটা তো নিচে পড়লো, তো নিচে যদি পড়ে ওটার সম্মান কেমন হলো? আমাদের দোয়াটা আমি বলছি, ওনারা কিতাব নিয়ে হাঁটলে পড়বে নিয়ে হাঁটে। ওই হুজুর দুইজনকে আজ পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট ছাড়া দেখলাম। ওই বাটন মোবাইল আছে না, ওইগুলো হেতারা অলি আল্লাহ হতো না, আল্লাহ আল্লাহ হতো না, আমরা মতো মুসলমান। আশ্চর্য। এইভাবে শুধু মাদ্রাসা লাইনে না, জেনারেল লাইনে দেখবেন বড় বড় গবেষকরা আছে। কুমিল্লা ভিক্টোরিয়াতে আমার এক ছোট ভাই পড়তেও এখনো পড়ে, সে বলতো বাংলা বিভাগে পড়াশোনা করে। যে কোনো অধ্যাপক যদি বা যে কোনো প্রফেসর কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে খটকা বলে, ঠিক আছে বিভাগীয় প্রধানকে জিজ্ঞাসা করেন। কাকে? বিভাগীয় প্রধান। তারা মানে ওনাদের চাইতে উনি আরো বেশি কি করেন? স্টাডি করেন, পড়াশোনা করেন। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে এরকম মানুষ আছে। ইঞ্জিনিয়ারদের মধ্যেও সেম, সেম না, এরকম আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমের ছোট্ট সূরা এটা, এর মধ্যে 3টা আয়াত আছে। এই 3টা আয়াতের মধ্যে এত পরিমাণ রহস্য ভরপুর, এত পরিমাণ মজা ভরপুর, এত পরিমাণ আল্লাহর রহমত ভরপুর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকা আই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে ডাক দিচ্ছেন, ইন্না আ'তাইনাকা আই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার। তো কাউসারটা কি? হুয়া নাহারুন ফিল জান্নাহ আও হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতাহু আও আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহা। অর্থটা কি? ইন্না আ'তাইনাকা, আমি অবশ্যই আপনাকে দান করেছি। কি দান করেছি? হ্যাঁ, কি দান করলাম? আল কাউসার। সুবহানাল্লাহ বলেন। এক কথায় কাউসার। সুবহানাল্লাহ। কাউসার দ্যাট মিন্স, কাউসারটা কি জিনিস জানা দরকার আছে না? আমার নবী যখন দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন, নবীকে যখন গালাগালি করলো, খোঁটা দেওয়া শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহ্য করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য
এবং ওই শয়তান যারা নবীজিকে গালাগালি করতেছে তাদের শাস্তির ব্যাপারে নির্ধারিত করে আল্লাহ কোরআন কারীমের এই সূরা সূরাতুল কাউসার অবতীর্ণ করেছে। আল্লাহ বলেন না আতাইনাকা, আমি অবশ্যই আপনাকে দান করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন কি দান করলাম? আল কাউসার, অর্থাৎ কাউসার। কাউসারটা কি জিনিস? তাফসীর জালালের মধ্যে তিনটা আসছে। কয়টা আসছে কথা বলেন? তিনটা। এক নাম্বার হলো হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা হচ্ছে বেহেশতের একটি নহর। আল্লাহর হাবিবকে বেহেশতের একটি নহর দান করেছে। দুনিয়াতে আমি আপনি যদি কোনো পথ পাওয়া যায়, কোনো পথ যদি আমাকে দেওয়া হয় উপর মহল থেকে, তখন আমার কাছে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন না কেন? যে ব্যক্তির পথ পায় নাই ওই ব্যক্তির চাইতে আমি যে পথ পাইলাম আমার ভালো লাগবে না খারাপ লাগবে? আমার ভালো লাগবে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন নাহারন, এটা হলো বেহেশতের একটি ঝর্ণা, বেহেশতের একটি কূপ, বেহেশতের একটি নহর। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে যাবেন। এটা বলে মুফাসসিরুন কিরাম শেষ করেন নাই, বললেন এটাও হয়তো বা কম হইতে পারে। তো কি? আও হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এটা হলো যেখানে উম্মতে মুহাম্মদীকে সমবেত করা হবে, সমবেত করানোর পরে পানি পান করানো হবে। আমরা বলি না হাউজে কাউসারের পানি, অনেক আলোচনা শুনছেন না কাউসারের পানি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলোকে একসাথ করা হবে এবং নবীজির উম্মতগুলোকে নবীজি হাউজে কাউসারের পানি খাওয়াবেন। কাউসারের পানি, এই কাউসারের পানিটা যখন পান করবে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, তারা টেরও পাবে না। তাদের গায়ে একটু আগুনের, একটু শাস্তির কিছুই তাদের গায়ে স্পর্শ হবে না, লাগবে না। আমি আপনাকে এটা দিয়েছি হাবিব, আপনি মন খারাপ করবেন না। কাউসার দিয়েছি, একটা হলো বেহেশতি নহর, আর একটা হলো আপনার উম্মতদের জন্য। কারণ অন্যান্য নবীর উম্মতগুলো কম, আমার নবীর রিসালাত কিন্তু একবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে নাকি? একবারে শেষ পর্যন্ত আমার নবীর রিসালাত। আর অন্যান্য নবীর রিসালাতগুলো কেমন ছিল? একজন আসছে, ওনার পরে আরেকজন আসছে, ওই আগের জনের রিসালাত বাতিল, এর পরের জন। কিন্তু আল্লাহর হাবিবেরটা ছিল কি কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত ১৫০০ বছর চলছে। সুবহানাল্লাহ বলেন। সামনে আরো চলতেই থাকবে। উম্মত বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। ৯০০ বছর দাওয়াত দিয়া মাত্র ৭০ থেকে ৮০ জন। কত বছর দাওয়াত দিয়েছে? ৯৫০ বছর। উম্মত কয়জন পাইছে? ৭০ থেকে ৮০ জন। আর আল্লাহর হাবিব দাওয়াতি কাজ করছেন ওনার ৪০ বছরের পর থেকে ৬৩ বছর। কত বছর? ৪০ থেকে ৬৩ হয় কত? ২৩ বছর। এর আগেও করেছেন। তাহলে ধরি, পুরোটাই ধরি, ওটা ৬৩ বছর জিন্দেগি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন। এবং ওই জাররাটা, ওই নিশানটা, ওই পতাকাটা আজও পর্যন্ত আলেম ওলামার মাধ্যমে তারা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে এবং তারা এইটা প্রচার করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। নবীজির সম্মান আপনি কোন দিক থেকে শুরু করবেন শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিয়েছি। মুফাসসিরিন কেরাম বলেন কাউসারটা কি জিনিস? কাউসারটা হলো যেখানে উম্মতে মুহাম্মদীকে একত্র করা হবে। ওই একত্র করানোর পরে তাদেরকে যে পানি পান করানো হবে, ওই পানি পান করানোর সাথে সাথে তারা সব কিছু ভোলা হয়ে যাবে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, আল্লাহর দিকে তাদের মনটা রুজু হয়ে যাবে। অন্যদিকে যে এত আশা, এত কষ্ট, এত মারামারি, কিলাকিলি, পিটাকিলি, এত শাস্তি হয়, তারা কিছু টের পাবে না। মুফাসসির কয় তাও সন্দেহ আছে, আরো বেশি কিছু হইতে পারে কাউসারটা। তাই বলেন আও অথবা আল কাউসার। কাউসার মানে হলো খায়র, খায়রুল কাসীর, যত কল্যাণ আছে সব কাউসারের আওতাভুক্ত। সুবহানাল্লাহ। যত কল্যাণ আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত, হ্যাঁ, এ টু জেড। তাইলে কি মাঝখানে BCD বাদ আসেনি? এ টু জেড তার মানে BCD কি বাদ? পুরোটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাবিবাদ আসেনি না। তার মানে খায়রুল কাসীর, যত কল্যাণ আছে সমস্ত কিছুর মালিক আল্লাহর হাবিবকে আল্লাহ বানাই দিয়েছে। যত কল্যাণ তো বসে আছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মিনান নবুওয়াতি, আবার নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। এই কাউসারটা নবুয়ত, কাউসার
কাউসারটা যাবতীয় কল্যাণ আছে যাহা সব কিছু। আবার এই কাউসারটা হলো বেহেশতের নহর, আবার এই কাউসারটা হলো উম্মতে মুহাম্মদকে যেখানে সমবেত করা হবে ওই জায়গাটাও কাউসার আওতাভুক্ত। এটা বলে শেষ করেন নাই, ওয়াল কোরআন, আপনাকে কোরআন দান করেছে, কোরআনটাও কাউসার আওতাভুক্ত। আজকে আমরা খবরে দেখেছি, পেপারে পেয়েছি, আপনারাও পেয়েছেন, যেহেতু মিডিয়ার জামানা চলে। বাংলাদেশের একটা ছোট্ট ছেলে সারা বিশ্বের মধ্যে কততম স্থান অধিকার করছে? তৃতীয়তম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো বিভিন্ন জনে বিভিন্নভাবে আরাম পন্থায় যখন আমরা সেলিব্রিটি হয়ে যাই ওটাকে আমরা প্রচার করি, ভাইরাল হয়ে গেলে প্রচার করি, কিন্তু কোরআনের এই পাখিগুলোকে আমরা কেউ প্রচার প্রসার করতে চাই না। তাহলে কোরআনটাও কাউসার আওতাভুক্ত। এই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ হওয়ার পরে এই কোরআনটাকে সিরাই নিয়ে সে বিশ্বের দ্বারা দ্বারে ঘুরেছে। এরপর সে ইন্টারভিউ পরীক্ষার পর পরীক্ষা নিজের দেশে তৃতীয়তম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মুসলমানের জন্য এটা বহু খুশির বিষয়, কিন্তু মুসলমান না তামাম আলম আল্লাহর সৃষ্টিবাসীর জন্য এটাও খুশি। সুবহানাল্লাহ। আমরা তো পারি নাই, আমরা আলেম হয়েছি ঠিক, কিন্তু আমরা পারি নাই। আল্লাহ ছোট্ট ছেলের কপালে সেটা চাকরি হিসেবে লিখেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাকে ন্যায় খায়তে করেন আমিন। আল্লাহ তাকে আলেম হিসেবে কবুল করেন আমিন। কোরআন নিয়ে এত উঁচু উঁচু জায়গায় গিয়েছে, আল্লাহ যেন তাকে কোরআন মোতাবেক তার জীবনটা কি করে দেন, সাজা করেন আমিন। এভাবে একটা ছেলে হলো আলেম বানান, একটা হাফেজে কোরআন, কোরআন মোতাবেক যদি সে চলে, কোরআনের বিধান অনুযায়ী সে যদি চলে, তার ফ্যামিলির বংশের 10 জনের উপর, মানে এক কথায় যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। কি ওয়াজিব? জাহান্নাম, পোড়ানি, জ্বালানি, মায়ের মুরগা ফিডা ওয়াজিব, জাহান্নাত হারাম। ওই রকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত দিতে পারে। একজন হক্কানি আলেম, একজন আল্লাহ ওয়ালা মুহাক্কিক আলেম, যিনি প্রকৃত ওয়ারাসুল আম্বিয়া, যিনি তিনি 100 নিজের বংশের মধ্যে 100 মানুষকে আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে শাফাআতের সুযোগ পাইয়া শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একটা ছেলে যদি হাফেজ প্লাস আলেম হয়, ওই লোক কয়জন? 110 জন নাকি? 110 জন কিছু নিয়ে যাবে, প্রত্যেক স্তরে একটা একটা করে হইলেই তো পুরো বংশ শেষ হয়ে বাইরের বংশটা না শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনটাও নবীজির কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে কোরআনটা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই। অন্যান্য কিতাবগুলো তাদের আল্লাহর বান্দাদের উপর দিয়ে দেওয়া হয়েছিল, তারা মন করার মতো তাওরাতকে চেঞ্জ করেছে, মন করার মতো জাবুরকে চেঞ্জ করেছে, মন করার মতো ইনজিলকে চেঞ্জ করেছে। বাইবেল কি বলে? প্রকৃত আসমানি যে ইনজিল, এটা কিন্তু বর্তমানে নিজেকে বিরুদ্ধে যেটা, ওইটা উল্টাই দিচ্ছে। তাদের অ্যান্টি পার্টির বিরুদ্ধে পক্ষে যেটা, ওইটারে উল্টাইয়া তাদের বিরুদ্ধে আছে। এবার প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছে, মাইনাস জায়গায় প্লাস দিচ্ছে। এই জন্য ওটাকে আমরা মানব রচিত বলি। বর্তমান বাইবেলটা মানব রচিত, আর কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আর এটা আল্লাহ কোরআন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, কোরআনটা আমি নিজে অবতীর্ণ করেছি, আমি অবতীর্ণ করেছি, এবং এর সংরক্ষণ দায়িত্ব আমি আল্লাহর কাছে। এই জন্য এটাই কেউ যদি ছোট্ট একটা কালবে বাম দুধের 2 আঙ্গুল নিচে হলুদ রঙের নূরের এক টুকরা গোস্ত, লতিফায়া কাল, হার্ট, হৃদয়, মন, এটা এত ঠিক এমন হবে, হলুদ রঙের, এটা নূরের এক টুকরা গোস্ত, বাম দুধের 2 আঙ্গুল নিচে। স্টক বলে না, তো এই জায়গাতে হয়, এখানে হয়। বাম দুধের 2 আঙ্গুল নিচে হলুদ রঙের নূরের এক টুকরা গোস্ত, লতিফায়ে কাল, এটাকে আমরা হার্ট, হৃদয়, অন্তর, মন বলে থাকি। এটার মধ্যে কোরআনটা সেভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এটা সহজ না কঠিন? বিজ্ঞান দ্বারা বোঝানো সহজ এই বিষয়টা। কিভাবে? একটা মেমোরি এত বড় না, কথা বল না, একবারে বাংলাদেশের মাঝে ওই মাথায় একটা মেমোরি না, ছোট। ওই মেমোরিতে এখন তো কত মেমোরি বাড়িয়েছে, হাইস্ট কত জিবি আছে?
128 জিবি একটা মেমোরির মধ্যে আপনি ইচ্ছে করলে গোটা পৃথিবীতে যাহা আছে সব কিছু আপনি এটার ভিতরে নিয়ে আসতে পারবেন। এমবি কমায়া কমায়া মেগাওয়াট কমায়া কমায় আপনি নিয়ে আসতে পারবেন। তো বিষয়টা এতটুকু এই যে এতটুকু হবে নাকি এই এতটুকু আধা ইঞ্চি। তো এটার মধ্যে যদি সম্ভব হয় আধা ইঞ্চি থেকে বড় অল্প অন্তরে কোরআনটা সেভ করা সম্ভব হবে না? হবে না? কোরআনটাকে আল্লাহ পাহাড়ের উপর নাজিল করে দেন, পাহাড় রাজি হয় নাই। পাহাড় আমার মতো ছোট না, পাহাড় আমার মতো ছোট না, আমার থেকে বড়, পাহাড় রাজি হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে এটা সেভ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব থেকে সাহাবী তাবে হইতে হইতে আসবেন। তো আমরা কিয়ামত পর্যন্ত চলে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম এই কাউসার হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের বাণীগুলো সেভ করবেন, কোরআনের বাণীগুলো নিচে পড়বেন, অন্ততপক্ষে সকালবেলা একটা পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করবেন। আমি কিছুই পারি না হুজুর, কোরআন দেখেও পড়তে পারি না। আলেম ওলামার সাথে বসবেন, যেখানে তেলাওয়াত সেখানে তেলাওয়াত শুনবেন। হুজুর সেই সময়টা হয় না, তাহলে একটা কাজ করবেন, সূরা ইখলাস তো পারেন, কুল হুয়াল্লাহু আহাদ পারেন না? সূরাতুল ইখলাস আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একবার পাঠ করবে তার আমলনামায় 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। 2 বার পাঠ করলে 2/3, 3 বার পাঠ করলে গোটা কোরআন পাঠ করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়লে আমলনামা আল্লাহ দিয়ে দিবে। সূরাতুল ইখলাস কয়বার পড়বে? 3 বার। আর পুরো কোরআনের সওয়াব কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যাদের সময় হয় না কমপক্ষে এটা করিয়ে দিন। তারপরও মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে কোরআনটা একটু খুলে হইলেও কাইন্দিন পড়তে না পারলেও, এখন তো পড়া সহজ। এভাবে না পারলে এখন তো গ্রামে গঞ্জে মাদ্রাসা, আপনার এলাকাতে আপনি খেয়াল করে দেখেন মাদ্রাসা ছাত্র আছে কথা না, এদের থেকে শিখবেন। সমস্যা কি? চাচা হইয়া ভাতিজার থেকে শিখবেন, দাদা হইয়া নাতির থেকে শিখবেন, বাপ হইয়া ছেলের থেকে শিখবেন, শিখতে কোনো সমস্যা নাই। এই কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো শাফাআত। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো শাফাআত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম শাফাআত করার, সুপারিশ করার শক্তি ক্ষমতা আল্লাহ দিয়ে দিবে। নবীজির স্টেজের নাম কি? মাকাম মাহমুদা। কি কথা বলেন না কেন? নবীজির স্টেজ, চেয়ার, কুরসির নাম কি? মাকাম মাহমুদ। এর কোরআন শরীফ আয়াত। সময় আমার প্রায় শেষ হয়ে আসছে, অন্য সময় মাকাম মাহমুদের আলোচনা করবো। আজকে এতটুকু জানেন আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্টেজটা হবে, যেখানে নবীজি দাঁড়ায়া আল্লাহর কাছে উম্মতের পক্ষে শাফাআত করবেন। আমরা উকিল বলবো না, নবীর সামনে উকিল বললে খারাপ দেখা যায়। যে শব্দটা সাধারণ মানুষের সামনে ব্যবহার হয়, ওইটা আমার নবীর সামনে ব্যবহার করা বেয়াদবি। আমার নবী আমার মতো সাধারণ নয়, সাধারণ না। তাই যেটা আমাদের যে শব্দগুলো আমরা আমাদের নিজেদের ব্যাপারে ইউজ করি, ওটা না, ওর চেয়ে কোনো দামি শব্দ থাকলে এটা নবীর সামনে ব্যবহার করব। কথা বলেন না কেন? আমার বাড়ির বাপ চাচা আর আমার স্কুলের টিচার দুজনের লোক আমি ব্যবহারকে সেম করে নিই। কথা বলেন। আমার বাড়ির কৃষক, আমার এলাকার কৃষক, আমার কৃষক, আমার সাথে আমি যে ব্যবহারটা করি ওটাকে আমার স্যারের সাথে করব, ওস্তাদের সাথে করব না। তাহলে এটা তো সহজ বুঝার জন্য আল্লাহর হাবিবের শানের স্পেশাল শব্দগুলো ব্যবহার করবেন, আমরা করবেন। ওয়া শাফাআ, নবীজিকে আল্লাহ শাফাআতের কি দিবেন? হুকুম দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মত ভালো, এটা আমার লোক কানেকশন আছে, আমার লোক কানেকশন আছে, আমরা এটা রেখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফার্স্ট আল্লাহর হুকুমে শাফাআত করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো নবীজির মনে দুঃখ থাকার কথা আসেনি, কথা কেন বুঝেন না? নবীজির মনে দুঃখ থাকার কথা আসেনি। নবীজির যে একটু আগে কি বললো, নির্বংশ বললে গালি দিল, এটাকে নবীজির মনে দুঃখ আছে? নবীজিকে আল্লাহ বলছেন এক কথায় এমন শব্দ আলেমেরা, বক্তারা, লেকচারাররা বলবে যেন অল্প কথায় বেশি শব্দ বোঝা যায়। কথা বুঝেন নাই? আল্লাহ হাবিবকে আল্লাহ কাউসার দিয়েছেন, আমরা মুখস্থ করি। কাউসারের একটা অর্থ হলো বেহেশতের একটি নহর, ঝর্ণা, কি নহর বা নদী। আরেকটা অর্থ হলো কাউসারের উম্মতে মুহাম্মদীকে যেখানে সমবেত করানো হবে ওই জায়গাটা। আরেকটা অর্থ হলো কাউসারের যত কল্যাণ আছে, যত ভালো আছে সব আল্লাহ দিয়ে দিয়েছেন। আরেকটা অর্থ হলো কাউসারের নবীজির নবুয়ত, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো কাউসারের নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো কাউসারের নবীজিকে আল্লাহ শাফাআত করার শক্তি দিয়ে দিয়েছেন। এখন বলেন আমার নবীর মনে দুঃখ থাকার কথা নেই?
আল্লাহ পরাতে বলতেছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, অর্থাৎ ফাসাল্লি রাব্বিকা আই সালাতি ঈদিন নাহরি, অর্থাৎ আপনি নাহার মানে হচ্ছে নহর, গরু জবে তো হয় দুইটা ভাবে, তাই জবের ক্ষেত্রে কোরবানি হয় দুইভাবে, কিভাবে? জবে নহর, গরু, ছাগল, মহিষ, দুম্বা, এগুলো হবে জবে, এগুলো কি হবে? 60টা রথ। কয়টা রথ? কমপক্ষে কয়টা রথ কাটতে হবে? কমপক্ষে কয়টা? 3টা। তাহলে গোশত খাওয়া কি হয়ে যাবে? আর ওটের ক্ষেত্রে নহর, ওটের ক্ষেত্রে কি? ওর এক পাশে রগ আছে, ওখানে খঞ্জর দিয়া দিলেই ওটাই নহর। নহর মানে প্রবাহিত করা, মারছে রক্ত গলগলায় পড়তেছে। তাহলে আপনি কি করেন? আপনি আপনার প্রতিপালক উদ্দেশ্যে নামাজ পড়ুন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা আই সালাতি ঈদিন নাহর, আপনি সালাত আদায় করুন আর আপনার প্রভুর জন্য আপনি কি করুন? কোরবানি করুন। তাহলে সালাত আদায় করুন আল্লাহর জন্য, কোরবানি করুন কার জন্য? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়ানহার আই নুসকাকা, অর্থাৎ কোরবানির জন্তুটাকে এখানে বোঝানো হয়েছে। নাহার মধ্যে কোরবানির জন্তু, যদি গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা হয় কি হবে? সবে। আর যদি ওট হয় কি হবে? নহর। কি হবে? এরপরে আল্লাহ বলেন নবীজিকে খুশি করলেন, হাবিবকে খুশি করে দিলেন, সান্ত্বনা দিয়ে দিলেন, হাবিবের কাজটাও বলে দিলেন। এখন ওই শয়তানদের ব্যাপারে আল্লাহ অ্যাকশনে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা আই মুবগিদাকা, অর্থাৎ নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, হুয়াল আবতার, সেটাই আবতার, হেই আবতার, যারা বিদ্বেষ পোষণ করবে সেই আবতার, সেই নির্বংশ, সেই সর্বহারা। হাবিব আপনি সর্বহারা না। সুবহানাল্লাহ। যেই নবীর বিরুদ্ধাচরণ করবে সেই ধ্বংস হবে, যেই নবীজির পক্ষে থাকবে, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক মানবে, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক মানবে, সেই সাকসেস। আর যে মানবে না সে কি? ফেল। তো শুধু ফেল না, সে ধ্বংস, তার ধ্বংস অনিবার্য। তাহলে আমরা তাফসীর থেকে বুঝতে পারলাম সূরাতুল কাউসারের সংক্ষেপে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা যাবে, এই সূরা দ্বারা কি বুঝছেন? ভালো হবে না খারাপ হবে? শুধু খারাপ না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র যখন দুনিয়া থেকে চলে গেছিল, তখন এটা বলার কারণে নবীজি খুব রাগান্বিত হয়েছিলেন। এটা না, নবীজি কষ্ট পাইছিলেন, কষ্ট, রাগান্বিত হন নাই, গরম হন নাই, নবী কষ্ট পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা করার জন্য এই পানিটা স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। সকল কিছু পাওয়ার, সকল কিছু আল্লাহর হাবিবকেই আল্লাহ বানাইয়া দিয়েছে। আশ্চর্য হয়ে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 17 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা নবীজির বিরুদ্ধাচরণ করবে, যারা নবীজিকে নিয়ে গালাগালি করবে, বিদ্বেষ পোষণ করবে, নবীর তরিকা মোতাবেক চলবে না, মন গড়া তরিকা মোতাবেক চলবে, যারা আল্লাহকে উপাস্য হিসাবে মানবে না, নিজেদেরকে কি বলে মুনাফিকের মতো পরিচালনা করবে, মানলে মানলাম, ধরলে ধরলাম, ছাড়লে ছাড়লাম, এমন ক্যাটাগরির হবে। এক কথায় নবীর প্রতি যারা বিদ্বেষ পোষণকারী, নবীর প্রতি যারা কি পোষণকারী, নবীজিকে যারা মানতে রাজি না, তাদের ব্যাপারে আল্লাহ ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা ইউযুনা, কি দিবে? কষ্ট দিবে। কি দিবে? কষ্ট দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহ, তাদের প্রতি কার লানত? লা'নাহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত। ফিদ দুনিয়া কোথায়? ওয়াল আখিরাতি কোথায়? ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আযাবান, শাস্তি, মুহিনা, অপমানজনক, লজ্জাজনক শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ।
এখন বলেন নবীওয়ালা দলের পক্ষে আছেন তো? নবীওয়ালা দল বলতে আমি অন্য কোনো দল বুঝাই নাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক যেটা চলে সেটা। কথা কি বুঝে গেছে? এখন সবাই বুঝি, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে বেছে নেবেন আমার মধ্যে, আরেকজনের মধ্যে, আপনার মধ্যে কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস, সুন্নাহ টু সুন্নাহ কতটুকু বাস্তবায়ন আছে, যেটা বলতেছি ওটার সাথে বাস্তবায়ন থাকলে, মিল থাকলে আলহামদুলিল্লাহ মেনে নেন। একটা হাদিস বলে দেই, সহিহ বুখারী কিতাবুল ঈমান বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান, বুখারী শরীফের 14 নম্বর হাদিস এটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ, অর্থাৎ নবীজি কসম করেছেন। সুবহানাল্লাহ। নবীজি কি করেছেন? শপথ, কসম করেছেন। কার নামে? একমাত্র কসম করা যাবে, শপথ করা যাবে কার নামে? কোরআন শরীফের, মসজিদের, কাবা শরীফের শপথ করা হারাম। কথা কি বুঝা গেছে? এটি জাহিল যুগের মানুষ করতো, এটা করা যাবে না। একমাত্র আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে, এই তিনটা শব্দ ইউজ করা যাবে। এক কথা আল্লাহর কসম, কি বলবেন? সব জায়গায় কসম কাটবেন না, আবার সব জায়গায় না। নবীজি বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, সেই সত্তার কবর, সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন রয়েছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, রাসূলুল্লাহ তার কাছে সন্তান সন্ততি এবং পিতা মাতার চাইতে বেশি প্রিয় না হব। এই হাদিস থেকে বুঝলাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, সন্তান সন্ততি এবং পিতা মাতা এদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পিতা মাতা, সন্তান সন্ততি সকল মানুষের চাইতে প্রিয় না হব। অন্য হাদিসে আছে ধন সম্পদের কথা, ধন সম্পদ, অর্থ, তার চাইতে যদি আমি রাসূল প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন ঈমানদার না। সার কথা আমরা বুঝলাম, নবীজিকে আমরা ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। সবার উপরে, আল্লাহর পরে স্থান কার? আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি মা বাপকে বাদ দিয়া? মা বাপকে বাদ দিয়া? মা বাপকেও মানবেন, আল্লাহকেও মানবেন, আল্লাহর হুকুমকেও মানবেন, নবীজিকেও মানবেন, মা বাপকেও মানবেন, মুরব্বীদেরকেও মানবেন, বড়দেরকে কি করবেন? শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, পাশাপাশি রাসূলকে মহব্বত যেটা, ভালোবাসা যেটা, এটা বহুকেও করবেন, তার চেয়েও বেশি আল্লাহর হাবিবকে করবেন। কথা কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।